ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন হাভিয়ার কাবরেরা এবং ক্যাম্পও এরই ভেতরে শুরু হয়ে গেছে। দুদিন বাংলাদেশের ফুটবলাররা অনুশীলনও করেছেন, শুধুমাত্র ক্যাম্পে যোগ দেননি এখনও হামজা চৌধুরী এবং সৌমিত সোম। ফাহমিদুল ইটালি থেকে এসে কিন্তু ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন করছেন। হামজা চৌধুরী কাল চলে আসবেন এবং কাল বিকেলেই তিনি বাংলাদেশ দলের সাথে অনুশীলন করবেন এবং সৌমিত সোম আসবেন ৪ জুনের ৪ তারিখ সকালবেলাতে তিনি এসে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন। এবং এই অবস্থায় আরও একটা দারুণ খবর, সেটা হলো কিউবা মিচেল তিনিও কিন্তু বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়ে গেছেন। কিউবা মিচেল ২৭ মে বাংলাদেশের পাসপোর্টের জন্য বার্মিংহামে বাংলাদেশ কনসুলেটে আবেদন করেছিলেন এবং আজই তিনি বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন। সেই ক্ষেত্রে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কিউবা মিচেলকে পাওয়ারও বিরাট সম্ভাবনা আসলে তৈরি হয়েছে এবং এই জন্য ৩রা জুনের ভেতরে এএফসি পোর্টালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অ্যাপিল করতে হবে। অর্থাৎ কিউবা মিচেলের ব্যাপারে খুব দ্রুত, অর্থাৎ ২৪ বা ৪৮ ঘন্টার ভেতরে বাফুফেকে একটা সিদ্ধান্তে আসলে আসতে হবে এবং তিনি যে পাসপোর্ট পেয়ে গেছেন, তিনি পাসপোর্টের কপি এরই ভেতরে কিন্তু পাঠিয়ে দিয়েছেন তার যে ক্লাব রয়েছে, যে ক্লাবে তিনি খেলেন সেই ক্লাবে এবং একই সাথে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে, অর্থাৎ সান্ডারল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং এখন তার দুটো ছাড়পত্র প্রয়োজন। সেই ছাড়পত্র দুটো পেয়ে গেলে তিনিও অ্যাভেলেবেল হয়ে যাবেন এবং যে সময় রয়েছে তাতে করে তাকে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তার আগে অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কুইক ডিসিশন নিয়ে এএফসির পোর্টালে অ্যাপ্লাই করে ফেলতে হবে ৩রা জুনের ভেতরে এবং সেটা যদি হয়ে যায় তাহলে ভাবুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের মিডফিল্ডটা আসলে কি দাঁড়াচ্ছে। একই সাথে সৌমিত সোম, হামজা চৌধুরী এবং কিউবা মিচেল তারা খেলবেন, অর্থাৎ মাঠে বাংলাদেশ ডেফিনেটলি ডমিন্যান্স তৈরি করতে সক্ষম হবে। মানে এটা একটা স্বপ্নের মতো মিডফিল্ড বাংলাদেশ দলের জন্য। এই তিনজন যদি একসাথে খেলেন এই জায়গাটাতে এবং ফাহমিদুল যদি ঠিক তার ওপরে খেলেন, সো সেই ক্ষেত্রে বাংলাদেশ ডেফিনেটলি সিঙ্গাপুরের বিপক্ষে মানে পূর্ণ পয়েন্ট পাওয়ার জন্যই মাঠে নামবে, অর্থাৎ জয় ছিনিয়ে নিতেই মাঠে নামবে সিঙ্গাপুরের বিপক্ষে। এবং বাংলাদেশের এখন লক্ষ্য একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, এশিয়ান কাপে কোয়ালিফাই করা। সেই ক্ষেত্রে বাকি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে জেতার জন্যই বাংলাদেশ মাঠে নামবে, অন্য কোনো ভাবনা এখন আর আসলে নেই। সো বাংলাদেশ দলটা রাতারাতি বলা যায় যে পাল্টে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে এবং একই সাথে একই দিনে একই ম্যাচে একই মাঠে অভিষেক হতে যাচ্ছে সৌমিত সোম এবং তার সাথে কিউবা মিচেলকেও পাওয়া যাবে। বাফুফের একটা অংশ সেই চেষ্টাটা করে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে এবং এখন ধারণা করা হচ্ছে যে কিউবা মিচেলকেও আসলে পাওয়া যাবে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে। সো দারুণ ব্যাপার, দারুণ খবর নিশ্চিতভাবেই। সো আমরা এখন অপেক্ষায় রয়েছি সৌমিত সোমকে বরণ করে নিতে এবং একই সাথে কিউবা মিচেল তাকেও পাওয়ার যেহেতু একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তার অপেক্ষায় এখন রয়েছে বাংলাদেশের ফুটবল।